আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আলোচনা করব দোয়া কবুলের সময় নিয়ে। দোয়া কবুলের একটা সময় আছে, বা দোয়া কবুলের শেষ সময় কোন সময়। দিন রাত 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় আছে যে এই সময়গুলোর মধ্যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। হাদিস আছে এই সময়গুলা হলো, যেমন অনেক দিন ধরে বৃষ্টি হয় না, খরা দেখা দিছে, খরা দেখা দিছে, বৃষ্টি হয় না অনেক দিন ধরে। হঠাৎ করে যদি আকাশে মেঘ নেমে আসে বা বৃষ্টি আরম্ভ হয়ে যায়, তখন দোয়া করলে দোয়া কবুল হয়। অথবা রাতের শেষ প্রহরে মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাতের শেষ প্রহরে যখন বান্দা দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অথবা সূর্য ডোবার আগ মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে, আসরের নামাজের পরে সন্ধ্যার আগ মুহূর্তে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এরপরে শুক্রবারের আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। অথবা শুক্রবারে যখন ইমাম সাহেব খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় খুতবার মধ্যখানে যে বসে, ওই বসার সময় দোয়া কবুল হয়। তে অনেক সময় আছে যেগুলোর মধ্যে দোয়া কবুল হয়, যেমন রমজান মাসের ফুল রমজান মাস, 1 মাস দিনে রাতে 24 ঘন্টা দোয়া কবুল হয়। এখানে একটি বিষয় আমি বলি, যেমন হাদিস আছে যে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকাডাকি করেন। প্রত্যেক দিন শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকাডাকি করেন যে, কে আছো গুনাহগার, কে আছো তওবাকারী, কে আছো বিপদগ্রস্ত, এখন আমার কাছে চাও, আমি দেব। ওই সময় শেষ রাতে দোয়া কবুল হয়। কিন্তু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা প্রথম আসমানে এসে ডাকাডাকি করেন। এই জন্য রমজান মাসে দিন নাই রাত নাই, 24 ঘন্টাই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। অথবা শবে কদরের রাতে দোয়া কবুল হয়। তো আজকে আলোচনা করব দোয়া কবুলের শেষ সময়। আমি কিছু বললাম, এখানে হাদিসে কি আছে দেখেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সারা রাত আপন রহমতের হাত প্রসারিত করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত আপন রহমতের হাত প্রসারিত করে রাখেন, যেন যারা দিনে পাপ করে তারা যেন তওবা করে নেই। সুবহানাল্লাহ। এবং দিনভর আপন রহমতের হাত প্রসারিত করে রাখেন, যেন যারা রাতে পাপ করে তারা যেন দিনে তওবা করে নেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত, বলতে যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদয় না হয়, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম চালু রাখবেন। কি নিয়ম? আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা রহমতের হাত প্রসারিত করে দেন, যারা রাতে গুনাহ করছে তারা যেন দিনে তওবা করতে পারে, এবং দিনের বেলা হাত প্রসারিত করে দেন, যারা রাতে গুনাহ করছে তারা যেন দিনের বেলা তওবা করতে পারে, এবং রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন হাত প্রসারিত করে দেন, রহমতের হাত। যারা দিনে পাপ করছে তারা যেন রাতের বেলা তওবা করতে পারে, এবং যারা রাতে পাপ করছে তারা যেন দিনের বেলা তওবা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের হাত প্রসারিত করে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কি জন্য? যে বান্দা, তুমি মৃত্যুর আগে তওবা করে তোমার জীবনের সমস্ত গুনাহ মুছে পাক সাফ হয়ে কবরে আসো। গুনাহ নিয়ে কবরে আসিও না। গুনাহ নিয়ে কি? গুনাহ নিয়ে কবরে আসিও না। যদি গুনাহ নিয়ে কবরে আসো, তোমার কোনো উপায় থাকবে না। কবরের মধ্যে তোমার আত্মীয়-স্বজন বলতে কেউ নাই। তোমার কেউ নাই কবরের মধ্যে। একমাত্র তোমার আপন হবে নেক আমল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ব্যবস্থা করেছেন, যে মানুষ যত গুনাহ করুক, সে যদি হাত বাড়ায়, আল্লাহ আমি বুঝছি না, আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু একবার বলে আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 70 বার উত্তর দেন, জবাব দেন, বান্দা তুমি কি জন্য ডাকছো, শুধু বলো, শুধু বলো, শুধু কি জন্য ডাকছো আমাকে এতটুকু বলো। তখন বান্দা যদি বলে আল্লাহ আমি বুঝছি না, আমাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, তোমাকে মাফ করে দিলাম।
তো এই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে যে বান্দা যদি দিনের বেলা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন সে তো দিনের বেলা গুনাহ করছে, সে তো দিনের বেলা সারাদিন গুনাহ করছে, তওবা করার সময় পাইছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির বেলা রহমতের হাত প্রসারিত করে রাখেন, দেখি সে রাতের বেলা তওবা করে কিনা। এবং যারা রাতের বেলা গুনাহ করে, সে তো সারা রাত গুনাহ করছে, তওবা করার সময় হয়েছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা রহমতের হাত প্রসারিত করে রাখেন, দেখি সে দিনের বেলা তওবা করে কিনা। দেখছেন নি আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া মায়া। এই দর্শক, এজন্য যারা গুনাহ করে তারা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। পৃথিবীতে ৬টি সহিহ কিতাব আছে, এর মধ্যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই ৬টি কিতাব হলো ইতিমধ্যে একবারে কোনো ভুল নাই। কোরআন শিখের পরেই এই ৬টি কিতাবের মর্যাদা। তো এই যে হাদিসটা বললাম, এটা হলো মুসলিম শরীফের হাদিস। আমি দেখাই, এটা হলো মুসলিম শরীফের হাদিস। এরপরে আরেকটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণায় কণ্ঠনালীতে গড়গড় শব্দ হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলেন আর না বলেন, আমি সুবহানাল্লাহ আমার মুখ দিয়ে বাইর হয়ে গেছে এই হাদিসটা শুনে। বিশ্বাস করেন, এখানে কি বলছে দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণায় একটা মানুষ যখন মৃত্যু আরম্ভ হয়ে যায়, আপনার আমার সবার একদিন মৃত্যু হবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। যখন মৃত্যু আরম্ভ হয়ে যায়, কণ্ঠনালীতে যখন গড়গড় শব্দ হয়, ওই সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। তখনও যদি বান্দা বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, প্রিয় দর্শক, আপনারা সবাই গুনাহ গুনাহ হইতে পারে, মানুষ আমাদের সবাই গুনাহ হইতে পারে। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারবেন যে আমার গুনাহ হয়ে গেছে, তখন আর তওবা ছাড়া থাকবেন না, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবেন। এরপরে আরেকটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ধ্বংস হয় তাদের জন্য অবাক লাগে যে মুক্তির উপায় হাতে থাকায় পড়ুক। আগের হাদিসটি আপনি খেয়াল করে দেখতে পারবেন যে এই হাদিসের ব্যাখ্যা এখানে বলছে যে মুক্তির উপায় হাতে থাকা সত্ত্বেও যারা কিরূপে ধ্বংস হয়। হাদিসটা আমি একটু বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ধ্বংস হয়, কারা ধ্বংস হয়? যারা তওবা করে না। এরপর উনি কি বলছে? তাদের জন্য অবাক লাগে যে মুক্তির উপায় হাতে থাকার পরেও, মুক্তির উপায় হাতে কিভাবে আসলো? যেমন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত প্রসারিত করে রাখছে, বান্দা তওবা করো, তওবা করলে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। এটা হলো মুক্তির উপায়। এত সুযোগ থাকা সত্ত্বেও যারা তওবা করে না, তারা কি রূপে ধ্বংস হয়? লোকেরা জিজ্ঞেস করলো, মুক্তির উপায় কি? তিনি বললেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। দেখেন উনি বলছে এখানে যে আস্তাগফিরুল্লাহ, যে মুক্তির উপায় হলো আস্তাগফিরুল্লাহ, ওই তওবা করা। কি করা? তওবা করা। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা যাকে আযাব দেওয়ার ইচ্ছা করেন না, তার অন্তরে ইস্তিগফার করার কথা স্মরণ করিয়ে দেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাফ করার ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমা করার ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেহেশত দিবেন বা মাফ করার ইচ্ছা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন না? গজব দেন না। তার অন্তরে ইস্তিগফার, তওবা করার কথা স্মরণ করিয়ে দেন। সুবহানাল্লাহ। ইয়াহিয়া উলুমুদ্দিন এই কিতাবটা, যে ইয়াহিয়া উলুমুদ্দিন যে কিতাবটা এখানে রেফারেন্স দিছে, এটা হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কুরআন কারীমে দুইটি আয়াত রয়েছে।
পবিত্র কোরআনে 2টি আয়াত রয়েছে, কোনো বান্দা গুনাহ করার পর এই আয়াত 2টি পাঠ করলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, যে কোরআন মাজিদে 2টি আয়াত আছে, কোনো বান্দা যদি গুনাহ করার পর এই 2টি আয়াত পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। এই আয়াতটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এটি হলো সূরা আলে ইমরান আয়াত নং 135। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। অর্থ হলো, তাকওয়াওয়ালা লোকদের গুণাবলী হতে একটি এই যে তারা কখনো কখনো অশ্লীল কাজ করে ফেললে বা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে তখনই আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করে এবং নিজের পাপের জন্য তওবা করে। আরেকটা আয়াত হলো সূরা নিসার 110 নম্বর আয়াত। এটার অর্থ হলো, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, গুনাহ করা মানে নিজের অনিষ্ট করা। আপনি যে গুনাহ করলেন এটা আপনার অনিষ্ট নিজে করলেন। গুনাহ করার অর্থ হইল নিজের অনিষ্ট করা। এতপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল ও করুণাময় পায়। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করার পরে অবশ্যই আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। জন্য প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই যতই গুনাহ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চেয়ে বেশি না। এক কিতাব আছে যে মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে বান্দা, তুমি যদি আমার নিকট জমিন পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, আমি তোমার নিকট কি আকাশ পরিমাণ রহমত নিয়ে হাজির হই। এই জন্য আমার প্রিয় ভাই, আমরা প্রত্যেকেই গুনাহ করব না, আর যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করব। তওবা কিভাবে করব এখন আমরা বলবো। এখন আমরা মেইন পয়েন্ট, তওবা কিভাবে করব। তওবা হলো, আপনি প্রথমে উযু করবেন। প্রথমে কি করবেন? উযু করবেন। উযু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন, অথবা নামাজ পড়ার যদি মনে না আছে সমস্যা নাই, উযু করবেন। উযু করে এসে একটা জায়গার মধ্যে বসবেন। মসজিদে হলে সবচেয়ে ভালো হয়। বসিয়া সেইটা এই যেখানে দেখতেছেন আরবি শব্দটা, এটা এটা কমপক্ষে 100 বার পড়বেন, অথবা 100 বার না পারলে 21 বার, 41 বার অথবা 7 বার পড়বেন। কিভাবে পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা একটা আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা একটা আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর সর্বশেষ যেটা একবারে সহজ, এটা আমাদের বাংলা ভাষায় বলতে পারবো, সেটা হলো, আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করছি মাবুদ, ভুল করছি, এখন থেকে বাকি জীবন আর গুনাহ করব না। আল্লাহ, আমি ওয়াদা করলাম এখন থেকে বাকি জীবন আর গুনাহ করব না। আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করছি মাবুদ, ভুল করছি, এখন থেকে বাকি জীবন আর গুনাহ করব না। আল্লাহ, আমাকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর নিকট বলবেন। এটাকে ইস্তেগফার বলে। এই বলার পরে আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি এই বলতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে বলছেন। আল্লাহ বলতেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তওবা করো, তওবা নাসুহা করো। কি করো? তওবা নাসুহা করো, তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই আল্লাহর নিকট বেশি বেশি করে তওবা করব, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবাকারী হিসেবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। জীবনের সমস্ত গুনাহ মাফ করে যাতে কবরে যেতে পারি
জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে যাতে মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।